রাজা আমার কিন্তু জিদুত আছে। আজকে ভেবেছিলাম একটু বিশ্রাম নিব, তাই সব কাজ শেষে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে আইসা পড়লো আর চিল্লাচিল্লি শুরু করে দিল। ভাই আপনাদের সবাইকে বলি, যদি ঘরে শান্তি চান তাহলে ঘরের বউরে আগে থামান, ঠিক আছে? এবার ভাই আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আপনার শাকচুন্নি আপনি চিল্লাইতেছে কেন? আমার শাকচুন্নি চিল্লাইতেছে তার কারণ হচ্ছে কালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে কিন্তু তাকে গিফট দেই নাই, এর জন্য তার গিফট লাগবে। তো রেডি হয়ে গেলাম অ্যান্ড হচ্ছে আজকে যাবো তাকে গিফট কিনে দিতে। বাট কি লাগবে? তার হচ্ছে ডায়মন্ডের কিছু একটা লাগবে। আচ্ছা তো যাই হোক, আমরা সোজাসুজি কিন্তু রেডি হয়ে গেলাম অ্যান্ড ঘর থেকে বের হয়ে গেলাম। তার তো মানে খুশি শেষ নেই। তো আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ সে এক জায়গায় দাঁড়ায় গেল। তখন আমার মনে প্রশ্ন আসলো, কি রে ভাই আপনি দাঁড়ায় গেছে কেন, এখন আবার কি হবে? তো যাই হোক, সে তাড়াতাড়ি ভিতরে ঢুকে কিছু ফুলের টপ, মানে প্লাস্টিকের ফুলের টপ দেখিয়ে বলতেছে, আচ্ছা এগুলো কি চুরি হয়ে যায় না? তখন আমি বললাম, তোমার মতো চোর যদি রাতের বেলা এখানে না থাকে তাহলে এগুলো কখনো চুরি হবে না, আর যেহেতু তুমি রাতের বেলা এখানে থাকো না তো অবশ্যই এগুলো চুরি হবে না। তো যাই হোক, সে এবার একটু মুখটা বেচকে দিয়ে সামনে দিকে হাঁটা শুরু করলো। এরপরে কিন্তু আমরা সোজাসুজি চলে গেলাম রিক্সার উপরে, আমরা রিক্সার উপরে চড়ে বসলাম অ্যান্ড আমরা কিন্তু সোজাসুজি চলে যাবো ডায়মন্ড শপে। তো চারদিকে দেখতে দেখতে কিন্তু আমরা আগে যেতেছিলাম। আর আখের যেটা অভ্যাস সেটা হচ্ছে রাস্তায় বের হইলেই ও হচ্ছে মানুষের খবর নেওয়া শুরু করে, কে কী করতেছে, কে খাইতেছে, কে হাঁটতেছে, কে গাইতেছে, কে নাচতেছে। আচ্ছা যাই হোক, তো এরপর কিন্তু আমাদের রিক্সা চলতেছে, কারণ রিক্সা তো ভাই চলতে তো থাকবোই। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা সোজাসুজি চলে আসলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডে এসে বসে আছি, কারণ ভাই প্রত্যেকটা সেলসম্যান বিজি, যার কারণে আমরা হচ্ছে ওয়েটিং জোনে বসে বসে ওয়েট করতেছি। কিছু করার নাই, স্বামী বিদেশ, কারণ হচ্ছে কাকুলির মা এখন ব্যস্ত। যাই হোক, এটা কিন্তু কাকুলির মা হবে না, এটা হবে সেলসম্যানগুলো। অবশেষে কিন্তু আমরা সুযোগ পেয়ে গেছি, ঠিক আছে? তো সুযোগ পাওয়ালে লাভ কি? এখানে একটা হচ্ছে আকির মনের মতো না বা পছন্দের মতো না। তো আকি কিন্তু এখান থেকে এরপর হচ্ছে আমরা সোজাসুজি এখান থেকে চলে যাচ্ছি, কারণ পাশে কিন্তু আরেকটা ডায়মন্ডের দোকান আছে, মানে ডায়মন্ডের জুয়েলারির দোকান আছে। তো এখন কিন্তু আমরা সোজাসুজি সেটাই চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, তো যাই হোক, আমরা কিন্তু সর্বপ্রথম এখানে প্রবেশ করব, কিন্তু এর আগে কিন্তু আকি এখানে ভ্যালেন্টাইন্সের যে সাইনবোর্ড সেটা দেখে এখানে দাঁড়ায় পড়ছে, সে ছবি তুলবে। বাট আমি বলতেছি আমি এখন ভিডিও করতেছি, এখন ছবি তোলা হবে না। তো যাই হোক, আমরা কিন্তু সোজাসুজি ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড ভিতরে যাওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে আমরা ঘুরে ঘুরে চারপাশ দেখতেছিলাম। তো চারপাশ দেখা শেষে এবার হচ্ছে চুজ করার পালা। একটা টাইমে কিন্তু সব চুজও হয়ে যায় অ্যান্ড হচ্ছে আকি তার যে নাকের একটা নোসরিং নিছে অ্যান্ড এটা সে পরেও ফেলে অ্যান্ড সে আমাকে বলতেছে, দেখো দেখো আমার কেমন লাগতেছে। তো যেমনটা কি শাকচুন্নির আর কেমন লাগবো, পুরো শাকচুন্নির মতোই লাগতেছে। তো যাই হোক, ওটা আপনারা মানে আমাদের বিষয়। আচ্ছা যাই হোক, তো অবশেষে হচ্ছে আমরা কিন্তু এইখানে কিন্তু একটা স্পেশাল জিনিস আসছে গাইস। তো এখানে কিন্তু আমরা একটা র্যাফেল ড্র পাইছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো এই র্যাফেল ড্রটা কিন্তু আমরা এখানে ফিল আপ করে এরপর হচ্ছে এই যে দেখো এইখানে ফেলে দিছি। বলা তো যায় না ভাই কি থেকে কি পাওয়া যায়। তো যাই হোক, এখানের কিন্তু কাজ শেষ, আঁকি অনেক খুশি, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা এখান থেকে নেমে যাবো অ্যান্ড কিন্তু আমরা এখন আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে এটাও আঁকির জন্য ভাই। তো এইবার হচ্ছে আমরা কোথায় যাব, ঠিক আছে? পারলে গেস করো। আঁকির জন্য আরেকটা গিফট কিনতে যাবো? না 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 গাইজ, গিফট কিনতে যাবো না। এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে ওর চোখের ডাক্তার দেখাইতে, ঠিক আছে? কারণ কি জানো গাইজ, কারণ হচ্ছে ও সারাদিন মোবাইলটারে চোখের সাথে ফিট করে নেয়, চারিদিকে তাকায় না এর জন্য। তো যাই হোক, এখন কিন্তু আমরা সোজাসুজি হেঁটে যাচ্ছি কোথায়, ওই যে একটু আগে যে বললাম যেটা এখানে। তো আখিরে বললাম, আখি একটু হাই দাও, ঠিক আছে? কারণ আমরা যে ঘুরতে যেতেছি, তো কি খুশি